আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশিরা আমরা ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পাই না কেন? এই ভিসা না হওয়ার আসলে কারণ কি? আপনারা দেখবেন যে আপনি ছোট ছোট যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের ভিসা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায়। মালয়েশিয়া বলেন, কাতার বলেন, দুবাই বলেন, সৌদি বলেন, এই সমস্ত দেশে কিন্তু খুব দ্রুত ভিসা হয়। আর ইউরোপের যে সাইডটা রয়েছে, বড় বড় দেশ, এই সমস্ত দেশে কিন্তু ভিসাটা কিন্তু খুব দ্রুত কিন্তু হয় না। এর এখন এটা নিয়ে একটু আমরা চিন্তা করলে দেখবেন যে এখানে আপনার পরিশ্রমের মাত্রাটা বাড়াই দিতে হবে। যেমন আপনি এখন সৌদি আরব যাবেন, সৌদি আরব যাওয়ার পরেই কিন্তু সেখানে আপনি গিয়ে কাজ করবেন। আপনাকে তারা নিবেই, একজন লোক তাদের সেখানে দরকার, খালি আছে, ওই জায়গাটায় আপনাকে ঢুকাবে এবং আপনি সেখানে গিয়ে কাজ শুরু করবেন। কাজ আর কাজ, কাজ আর কাজ, তারপরে আপনি প্রত্যেক মাসে বেতন পাবেন। আপনার ভিসা যতদিন থাকবে আপনি কাজ করবেন, আবার ভিসা শেষ হয়ে যাবে, আবার আপনাকে বাড়াতে হবে। কেউ আবার অবৈধ হয়ে থাকে সেখানে। কিন্তু ইউরোপের বিষয়টা কিন্তু এরকমের না। ইউরোপের ভিসাগুলি কিন্তু কারো হাতে থাকে না। এটা কিন্তু অনেক স্ট্রাগল করে আপনাকে আসতে হবে, আপনাকে অনেক পরিশ্রম করে আসতে হবে। তারপরে আরও কিছু বিষয় থাকে, যেমন যারা ইউরোপে অনেক বছর পর্যন্ত আসছে বা থাকে, সেখানে পড়াশোনা করছে, তারপর সেখানে তারা একটা কনসুলেট করছে, বা সেখানে একটা তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, বিজনেসের ধারায় এমনভাবে করছে, নিজে একটা প্রতিষ্ঠান এমনভাবে করছে, সেখানে সে কিছু লোক আনতে পারে এবং সেটা কিন্তু এই দেশের সরকারের কাছে তার ওই পারমিশন নেওয়ার পরে এমন এমন লোকদেরকে সে এখানে আনবে, তারা যদি তাদের সমস্ত সিকিউরিটি তার দায়িত্বে থাকবে। এই যে তুরস্ক একটা দেশ, তুরস্কর প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে আসতে পারে, কারণ তাদের দেশের কিছু মানুষ আছে, তারা অনেক 50 বছর আগে এখানে আসছে। ইউরোপের বিভিন্ন দেশে আইসা তারা সেখানে একটা কোম্পানি ওপেন করে ফেলাইছে, বড় কোম্পানি। সে নিজ দায়িত্বে তার নিজের দেশ থেকে লোক আইনা তার ওই কোম্পানিতেই কাজ করে। কিন্তু আমাদের বাংলাদেশিরা খুবই কম, যে নাই বললেই চলে, যে বাংলাদেশের এখানে আইসা বিশাল বড় কোম্পানি ওপেন করবে নিজ দায়িত্বে, এত টাকা ইনভেস্ট করে আর এত বড় কোম্পানি দেবে, খুবই কষ্টকর। এবং তা করতে মনে হয় আরও 250 বছরে হয় কিনা। যেমন বাংলাদেশে কিন্তু এক লোকে, আমাদের বাংলাদেশে কিন্তু এই জার্মানিতে আপনার দেখবেন যে কেএফসি রয়েছে, কিন্তু সেও কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু লোক এনে কিন্তু তার সেখানে পারে না, কারণ সে বাঙালিরা চিন্তা করে যে আমি একটা কিছু করছি, আমি এইভাবে গেছি, এখানে অন্য আরেকজনের এই রাস্তা দেখাবো না। আমরা বাংলাদেশের এরকমই চিন্তা করি অনেকেই, যে আমি উপরে উঠতেছি, আরেকজনের উপরে উঠতে দেবো না। আমাদের এরকম একটা মন মানসিকতা আর কি, কারণ এটা রক্তে। আবার দেখবেন পাকিস্তানের দিকে আপনারা যদি তাকান, তুর্কির দিকে যদি আপনারা তাকান, সেখানে দেখবেন যে তার দেশের একজন লোকরে যদি তারা পায়, কিভাবে খাওয়াবে, কোথায় রাখবে, কবে কিভাবে কাজ দেবে, মনে হয় যে তার নিজের লোকের জন্য তার জীবনটা দিয়ে দেয় এরকমের। আর আমাদের বাংলাদেশিরা কি করে, নিজের লোক এবং নিজের লোকদেরকে দেখে মনে হয় যে চেনে না, আর অন্য লোকদের সাপোর্ট করবে এটা তো দূরের কথা। অনেক কথা বুঝতে পারছেন, এই বিষয়টা হচ্ছে এরকমের। তো আমাদেরকে ইউরোপের বিভিন্ন দেশে আসতে হলে, যদি আপনি এখন কাজের ভিসা আসেন, তাহলে তো আপনার একটা আইএলটিএস করতে হবে। আইএলটিএস মানে এই দেশের ল্যাঙ্গুয়েজের উপরে আপনি সার্টিফিকেট আপনার থাকতেই হবে যে আপনি একটা কাজের ভিসা আসবেন। অথবা আপনি মনে করেন যে এখানে কাজ শেখার ভিসা আসবেন, তা সেক্ষেত্রেও কিন্তু আপনার লাগবে। এখন আমাদের অনেকে দেখবেন যে আবার কাগজ তো দূরের কথা, আপনার ওই স্কুল কলেজের কোনো ধরনের সার্টিফিকেটই নেই, লেখাপড়াই নেই, তাহলে তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য ওই যে ল্যাঙ্গুয়েজ কোর্সের উপরে যে আইএলটিএস করে একদম কমপ্লিট করে ফেলতে হবে, তাহলে সে আবেদন করতে পারবে।
আবেদন করলে তখন তার ফাইলটা তারা দেখবে যে এ কতটুক স্ট্রাগল করে আমাদের দেশের উপরে কতটুক সে জানে। তারপরে তার ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে টেকলে তাকে একটা সাইটে তারা ভিসা দেবে এবং সে এসে কিন্তু তার মতো করে সব কিছু গোছাতে পারবে। এটা কিন্তু আমরা এই পরিশ্রমটা কিন্তু আমরা কি করতে চাই না। মানে আমরা হয়েছি কিরকমের, মানে যে আপনি আপনাকে কেউ একটা ডিম পোস্ট করে দিল, আপনি ওই ডিমটা কি করবেন, খেয়ে ফেলবেন। মানে আপনি পাইছেন আর খাইছেন। পরিশ্রম ছাড়া যদি আপনি পেয়ে যান তাহলে অনেক ভালো না। তা আমরা পরিশ্রম করতে চাই না। পরিশ্রম আপনাকে করতে হবে, আপনি যে ধরনের কাজেই যান না কেন, পরিশ্রম ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারতেন না। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি পরিশ্রম শুধু যে বিদেশে এসে করতে হবে এমনও কিন্তু না। পরিশ্রম কিন্তু আপনি কিন্তু বুদ্ধি খাটিয়ে সিস্টেম করে আপনি কিন্তু বাংলাদেশেও কিন্তু পরিশ্রম করতে পারেন। বাংলাদেশেও কিন্তু আপনি পরিশ্রমী হতে পারেন এবং পরিশ্রম করে কিন্তু হয়তোবা বিদেশে আপনি 60,000 টাকা কামালেন, ছোট দেশে গিয়ে বাংলাদেশে আপনি তার চেয়ে একটু কম কামালেন। কিন্তু এটা কিন্তু একদিনে 2 দিনে আপনার হবে না। এটা কিন্তু আপনাকে আস্তে আস্তে করে এটা ধাপ বাড়াতে হবে। তো মূল কথা হচ্ছে কি, পরিশ্রমী হতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমি একটা মানুষ, তার একটা টার্গেট থাকতে হবে, তার একটা চিন্তা থাকতে হবে যে আমি এখন এই অবস্থানে আছি, 5 বছর পরে আমি কোন অবস্থানে থাকবো। এটা নিজের ভিতরে এই প্রতিযোগিতাটা থাকতে হবে, তাহলেই সে সফল হবে। এখন এই নিজের ভিতরে এই প্রতিযোগিতা নাই, তাহলে হবে কিভাবে? এবং আপনি কিন্তু একসাথেই কিন্তু মানে মানে একেবারেই যে আপনি এক জায়গায় যে চলে যাবেন বা একটা বড় কিছু হয়ে যাবেন তাও কিন্তু না। আপনার কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু আপনাকে আগাতে হবে, ঠিক কিনা? তাই এই জন্য আপনার লক্ষ্য থাকতে হবে। আপনার লক্ষ্য যদি থাকে তাহলে আপনি কিন্তু ভালো একটা পর্যায়ে গিয়ে পৌঁছতে পারবেন। আমরা অনেকে ভাবি না যে অমুকে এইটা করছে, অমুকে এইটা করতেছে, অমুকের এইটা আছে, অমুকে এইভাবে, কিন্তু ওই অমুকের কথা আমরা ভাবি না, কিন্তু সে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ওই জায়গাটা অর্জন করছে। সেটা হয়তো আমরা সেই কাহিনী জানি না। এই জন্য আমাদের কি করতে হবে, কষ্ট করতে হবে। এবং এই কষ্ট করার আগে নিজের শরীরের ফিটনেসটা আগে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যে আমি কিভাবে সুস্থ থাকতে পারি, আমাকে কিভাবে সুস্থ থাকতে হবে, আমি কি করলে আমি সুস্থ থাকবো, কোন কাজগুলো আমার করা উচিত না, এটাও আমাদের মাথায় থাকতে হবে, ঠিক কিনা? সুস্থ থাকাটা খুবই জরুরি। তাহলে আপনি যে কোনো কাজে আপনার মন বসবে, আপনি যে কোনো কাজ ভালোভাবে করতে পারবেন। এবং আপনাকে ক্যালকুলেট করতে হবে, আপনাকে প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে ক্যালকুলেট করে তারপর আপনাকে চলতে হবে। আমরা যদি সারাদিন ঘুমাই তাহলে কিন্তু দিন চলে যাবে, কাজ কিন্তু কিছুই হবে না। আমরা যদি অন্যদিকে তাকিয়ে থাকি তাহলে আমরা তাকিয়েই থাকবো, কিন্তু নিজের কিন্তু কোনো উপকার হবে না। আজকে একজনে আপনাকে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন দেখবে, তারপর তো আর দেখবে না। এজন্য আমাদের কি করতে হবে, নিজের লক্ষ্যে নিজেকেই পৌঁছতে হবে। তাহলে দেখবেন যে সবাই খুব সুন্দরভাবে চলতে পারবে। আপনি দেখুন যে আপনি এখন ভালো একটা দেশে যাবেন, এখন আপনার এই ভালো একটা দেশে যাওয়ার জন্য আপনার প্রথম থিওরিটা কি? এখন কিন্তু অনলাইন ডিজিটালের মাধ্যমে কিন্তু আমরা এটা কিন্তু খুব, এই পরিষেবাটা কিন্তু আমরা খুব অল্প সময়ে কিন্তু আমরা পেয়ে যাই। কিন্তু এটা আপনি প্রথম যে ধাপটা, সেই ধাপটা আপনি অর্জন করুন। সেই ধাপটা অর্জন হয়ে গেলে দ্বিতীয় ধাপটা আপনি অর্জন করুন, দ্বিতীয়টা হয়ে গেলে তৃতীয় ধাপ আপনি অর্জন করুন। এরকম করে আপনাকে 7-8টা ধাপ অর্জন করে তারপরে আপনি একটা দেশে আবেদন করেন, দেখবেন আপনি সাকসেস। কিন্তু আপনি একবারে যে আপনি অর্জন করতে চান তাহলে কিন্তু হবে না। আপনাকে আস্তে আস্তে করে কিন্তু আগাতে হবে। তাহলে আপনারা কিন্তু বড় বড় দেশেও কিন্তু আমরা আবেদন করতে পারি। লেখাপড়া না থাকলেও কিন্তু আমরা বড় বড় দেশে কিন্তু যেতে পারি। যাওয়ার সিস্টেমটা আমাদের বুঝতে হবে। এই সিস্টেমে করে যদি আমরা বুঝে যদি আমরা ধাপে ধাপে আগাতে পারি, তাহলে আপনি ইটালি যেতে পারেন, কিন্তু আপনি ফ্রান্স আসতে পারেন, কিন্তু আপনি আরও ইউরোপের বড় বড় দেশে কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিন্তু আমরা যেতে পারি। টাকা কিন্তু বেশি লাগে না, কিন্তু ওই যে পড়াশোনা করতে হবে। এখন আপনার বাংলা সার্টিফিকেট নাই, স্কুল কলেজের সার্টিফিকেট নাই, তাতে কি হয়েছে?
আপনি নতুন করে আবার শুরু করুন। কারণ আপনি বিদেশে গিয়েও তো আপনাকে আবার ওই ভাষা শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়, করতে হয়। এই কষ্টটা আমরা দেশে বই করতে চাই না। অথচ দেখবেন দেশেও কিন্তু আমাদের কইতে, কইতে অনেক সময় পার হয়ে যায়। কিন্তু এরকম করে কিন্তু অনেকেই কিন্তু তারা কিন্তু প্রতিযোগিতা নিয়ে কিন্তু আবার অনেকে পড়ালেখা করেও কিন্তু দেশ থেকে কিন্তু অনেকে চলে আসে। এভাবে আমাদের লক্ষ্য থাকতে হবে। আপনি পরিশ্রম না করলে আপনাকে কেউ দেবে না। পরিশ্রম আপনাকে করতেই হবে। তো যেই হোক না কেন পরিশ্রম আপনাকে করতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।